আজকে নেমেছে এই নদীর ইউনূসের কারণে বিশ্ব। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের কাছে করজোড়ে আহ্বান, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব থেকে ততদিন অবধি আমরা অবসর নেব না যতদিন পর্যন্ত আমাদের যখন এই সরকার মানে আমাদের সরকার যখন আর পেরে উঠবে না, যখন দেখলাম ভাগ্যপুর ভারত বাংলা সীমান্তে একটি বিক্ষোভ প্রদর্শন হয়েছে। কিসের জন্য এই বিক্ষোভ প্রদর্শন আমি বক্তব্য শেষ করা হয়েছে? ধন্যবাদ। জয় শ্রীরাম। বাংলাদেশে যারা মাইনরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষের আক্রমণ চলছিল, ভাইরা আছেন মাইকের মাধ্যমে ভারতবর্ষের যারা মুসলমানরা আছেন, এই বিশ্বের মধ্যে যারা করে যারাই এই বিশ্বের মধ্যে আছে, প্রত্যেক ধর্ম বিভিন্ন ভাবে আমাদের ভারতবর্ষে আর তার পরিপ্রেক্ষিতে আজকের দিনে যেখানে 3 কোটি বসবাস করছে, তাদের উপর অমানবিক অত্যাচার করছে। এই অত্যাচার বন্ধ করা আর বাংলাদেশকে একবার বুঝে নিতে হবে যে ওনারা কার উপর অত্যাচার করছে। ভারত সরকার যদি চায় তাহলে 10 মিনিটে এই দেশকে পানিশমেন্টটা যাতে যথাশীঘ্র আমাদের দেশ নেয়, তার জন্য ওই জায়গায় নিয়েছিলাম। আর এই সময়ে ওই কার্যক্রম শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নিকট আমাদের মাননীয় জেলা উপাধ্যক্ষ জেলা শাসক ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম পাঠিয়ে যাতে যথাশীঘ্র এই যে অচলাবস্থা ঠিক স্থানে পৌঁছায়, এই কার্যক্রম রাখা হয়েছে। আজকে যে বিক্ষোভ মিছিলটা হলো, এটা কার উদ্যোগে হয়েছে? জাগো হিন্দু জাগো, এটা দ্বারাই এই কার্যক্রম হয়েছে। সমস্ত সনাতনী হিন্দু জনজাতি হিন্দু ভাই বোনেরা সবাই একত্রিত হয়ে এই কার্যক্রম করেছে। আপনারা যে জেলা শাসকের নিকট যে দাবিটি রাখলেন, যদি তা পরিপূর্ণ না হয় আগামী দিনে আপনারা কি কর্মসূচি রাখছেন? আমরা কিছু রাখি নাই। আমরা যে ব্যবস্থা চলছে ওই ব্যবস্থাটাকে ঠিক করার জন্য আমরা ওনাকে আগ্রহ করেছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়াকে। আর এটা তো খুব স্বাভাবিক যে এটা যদি খুব শীঘ্র ঠিক না হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা আবার বসবো, চিন্তা করব যে কি করা যায়। তবে এটা আমি আগেও বলেছি, হিন্দুর যে বাদ যেটা সহ্য করে ভেঙে যায় তাহলে তো খুব খারাপ পরিস্থিতি ধারণ করবে। সেটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনও জানে। তার জন্য আপনারা হয়তো লক্ষ্য করেছেন আজকে প্রচুর পরিমাণে সৈনিক ওইখানে নামিয়ে দেওয়া হয়েছে। আপনার শুভ নাম? আমার নাম সুদীপ চক্রবর্তী। পরিচয়টা আপনার? সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, ধন্যবাদ।